রানীনগরের সাংসদ আবু তাহির খানের মন্তব্যে রাজনৈতিক তরজা, জঞ্জালদের দূরে সরানো হচ্ছে। গত বুধবার রানীনগর থানার এক কালীপুজো উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহির খান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদকে করা হয় প্রশ্ন, রানীনগর পার্টি অফিস টাকা তুলে তৈরি করা হলেও পরে সেই পার্টি অফিস নাকি বিক্রি করে দিয়েছেন শাহ আলম সরকার। প্রশ্ন শুনে সাংসদদের স্পষ্ট বক্তব্য, পার্টির কাছে সেই খবর পৌঁছেছে, তাই আমরা আস্তে আস্তে এসব জঞ্জালদের দূরে সরিয়ে রাখছি। সাংসদের এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে এক মুহূর্তের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও তিনি নাম উল্লেখ করেনি। তার জঞ্জাল মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। সাংসদ কাকে ইঙ্গিত করছেন এই বিষয়ে জানতে ফোন করা হলে রানীনগরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি শাহ আলম সরকার প্রবল ক্ষোভ প্রকাশ করেন। তাকে জানানো হয় যে কথোপকথনটি রেকর্ড করা হচ্ছে, আর তাতেই আরও উত্তেজিত হয়ে ওঠেন তিনি। এখন দেখার বিষয় সাংসদের এই জঞ্জাল মন্তব্যে তৃণমূলের অভ্যন্তরণের নতুন কোনো চাপানুতার তৈরি হয় কিনা। স্পষ্ট কথা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বারবার বলেন যে পাবলিকের কোনো টাকা কোনো জনপ্রতিনিধি যেন না নেয় এবং দেবে না। যদি কেউ দিয়ে থাকে তাহলে যাকেই দেখ না কেন সেই টাকা নেওয়ার জন্য তাকে চাপ দে এবং সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হোক। যদি ফেরত না দেয় পুলিশ প্রশাসনকে বলবো, তারা যারাও এই অভিযোগ জানাবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, ইনকোয়ারি করে সরজমিনে তদন্ত করে সেই টাকা যাতে প্রত্যেকটা পাবলিক এলাকার ফেরত পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ নেবে। এই বিষয়টা তো আমি আলাদা করে কিছু বলতে চাইছি না, একটাই তো কথা, যদি কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা দলের দায়িত্বে ছিলেন বা আছেন, যদি কেউ পাবলিকের কাছ থেকে থাকেন সেই কাজ যদি তার না হয় তাহলে পাবলিক নিশ্চয়ই তার কাছে তার ন্যায্য পাওনার টাকা চাইবেন এবং সে যদি না দেয়, দিতে অস্বীকার করে, তাহলে পুলিশের কাছে কমপ্লেন করবেন। আমরা পুলিশকেও বলবো প্রয়োজনীয় তদন্ত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং সেই টাকা উদ্ধারের ব্যবস্থা পুলিশে প্রশাসন করবে। আমরা নিজে হাতে আইন নেব না, পুলিশকে দায়িত্ব দিচ্ছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আপনি কি বলবেন? দেখুন, এগুলো তো আমার সবটা জানা নেই, তো আমরা মনে করি যারা এই ধরনের কাজ করবে, সত্যিকারের যদি পার্টি অফিস করব বলে পাবলিকের কাছ থেকে টাকা তুলে থাকে এবং যারা এই ধরনের কাজ করবে, সেই জন্যই তো পার্টি তাদেরকে আজকে কোনো পজিশনে রাখছে না। পার্টি তাহলে তো তাদেরকে আবার রিনিউ করতো, কোনো পজিশনে রাখতো। পার্টির কাছেও সেই খবর পৌঁছেছে, তাই পার্টি তাদেরকে আস্তে আস্তে দূরে সরিয়ে রাখছে এই সমস্ত জঞ্জালদেরকে। নিশ্চয়ই আমার কাছে কেউ যদি কমপ্লেন করে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে রাজনৈতিকভাবে, তাদের কাছে পাঠিয়ে দেব, তারা এগুলো দেখবে এবং পুলিশ প্রশাসন আছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারাও তদন্ত করে দেখবে, প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেবে।